এখানে সকাল সকাল এখনও ফ্রেশ হয়নি, চলে এসেছি গরুর কাছে। আজকে ঈদের দিন, সকালবেলা অনেক ইমোশনাল একটা দিন। যদিও বাড়ি থেকে বারণ ছিল যে ঈদের কোনো ভিডিও আপলোড না দিতে, তারপরে এটুকু স্মৃতি হিসাবে থেকে যাবে, সেজন্য এটুকু শেয়ার করে দিলাম সবার সঙ্গে। আর ও একদম আমাকে ছাড়তেই চাইছিল না, যদিও এর দেখাশোনা আমি করতাম না, তারপরেও বেশ কয়েকদিন ছিল বাড়িতে, সেই হিসাবে। তো এখানে চলে এলাম সকালবেলা। যদিও পাকা আম খাই না, তারপরে গলার অবস্থা খুবই খারাপ, ভাবলাম পাকা আম নরম হবে, একটু খাওয়া যাবে। এরপর সমস্ত কাজ সেরে এখন বাজে হচ্ছে 3:40। সারাদিন আমি একা, তো কাজ করতে অনেক টাইম তো লাগবে, আর তো কেউ নেই, আর গলার পরিস্থিতি তো খুব একটা ভালোও না। তো ভাবলাম একটু নরম কিছু খেয়ে, ওষুধ তো খেতে হবে, কিছু একটু খাওয়া যাক। পানিটা খেতেও আমার গলায় মনে হচ্ছে ব্যথা ব্যথা লাগছে এরকম। তো আগে খেয়ে নিই, তারপর এক গাদা ওষুধগুলো সবসময় আমার সঙ্গী, সবসময় সাথে থাকে। আসলে আজকের দিনটা অনেক বেশি ইমোশনাল আর অনেক বেশি ক্লান্তিও গেছে, সেই জন্য একদমই ভালো লাগছে না। এদিকে শরীরটাও খারাপ, মনে হচ্ছিল একটু ঘুমিয়ে নিই, কিন্তু কাজ তো আছে, কাজ টাজ করে আবারও পরে দেখা হচ্ছে। তো আর ভিডিও করার সময় হয়নি, যেহেতু আমি একা, আর এই দিনটা অনেক ব্যস্ততার। তো একেবারে রান্নাবান্না শেষ, তো কালকের দেখা হবে সকালবেলা এখানে হচ্ছে বেরিয়ে পড়েছি বোনকে সাথে নিয়ে। আর এখানে এইটা মাটির রাস্তা একদম, এই যে নদীর শাখাটা আছে এর পাশ দিয়ে নতুন রাস্তা হয়েছে, এটা ভেঙে যাচ্ছিল তাই। আর এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, সেজন্য এই দিক থেকে গেলাম, যেতে থাকি, পরে দেখা হচ্ছে। তো এখানে হচ্ছে টোটো পেয়ে গিয়েছি, টোটো ধরে যাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। সবুজ প্রকৃতি, হালকা মেঘলা বাতাস, অনেক সুন্দর লাগছে, তাই না? আর এই জায়গাটা স্পেশালি আমার অনেক ভালো লাগে। তো কোনো একদিন অবশ্যই এখানে এসে শেয়ার করব। এটা আবার একদম শীতের দিকে হচ্ছে মেনলি খোলা থাকে। তো এখানে অটো স্ট্যান্ডে চলে এসে, ট্রেনটা ছিল এত তাড়াতাড়ি, আমি এসেই ট্রেনটা ছেড়ে গেছে, তো টিকিট কেটে নিয়ে এখানে বসে আছি, দেখি কি খাওয়া যায়। পরে হচ্ছে ট্রেনে করে নেমে পড়েছি, ট্রেনে অনেক ভিড় ছিল, তাই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে রবার ব্রিজ থেকে ওপারে যাব, দাঁড়িয়ে আছি, কত ভিড়। তো ওপারে যাই, তারপর দেখি কি নেওয়া যায়। আর এখানে আমের দোকানে এসে স্পেশালি এই হলুদ কালারের আমটা আমার বেশি পছন্দ হলো। অনেক ধরনের আম ছিল, কি সব নাম বলছিল, যাই হোক জানি না। তো এখান থেকে হচ্ছে 2 কেজি আম নিয়ে নিই, তারপর স্টেশনের বাইরে গিয়ে দেখা যাক কি নেওয়া যায়। এরপর হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে মিষ্টির দোকানে, অনেক ধরনের মিষ্টি ছিল। মিষ্টিটা নিয়ে নিই, তারপর এখান থেকেও আবার কিছু একটা গাড়িতে করে যেতে হবে। এদিকে আমার ফোনের রিচার্জও শেষ, ফোনও করতে পারছি না কাউকে। এরপর হচ্ছে মাসির ছেলে কল করেছিল, আর এখানে মিষ্টি নিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। ও হচ্ছে ওর আঙ্কেলের টোটো নিয়ে এসেছিল নিয়ে যেতে। আর এখানে চারদিকে অনেক সবুজ গাছপালা, সুন্দর হচ্ছে, দুজনে গল্প করে করে যাচ্ছিলাম। গলার ভয়েস এতই খারাপ ছিল যে তখন ভিডিওটা এডিট করতে পারিনি। আর এখানে কি নিয়ে এসেছিলাম সেটা দেখাচ্ছি, হরলিক্স, বিস্কিট, আম, তারপর মিষ্টি। আর আমি অ্যাকচুয়ালি ফোন করে আসিনি, জানি গেলে অনেক বেশি খাওয়া দাওয়ার জোগাড় করবে, এই জন্য। তারপরে সেদিকে এমন শাস্তি, কেন সবাই এমন করে আমি নিজেও জানি না। এরপর হচ্ছে বোনকে দেখতে এসেছিলাম স্পেশালি, ওর দাঁতের নিচে একটা দাঁত হয়েছিল, সেটা দেখালাম। আর এই যে দাঁতটা এরকম বড়, এতটা। এরপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবারও কথা হবে। তো এখানে খিদে পেয়েছিল, ডিম ভাজা আর মাংস দিয়েই আমি ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর ভাই বলছিল যে আমার রেজাল্টটা দেখো। তো অনেক বেশি ভালো রেজাল্ট করেছে, 428 পেয়েছিল, মাধ্যমিক দিয়েছে এবছর। সবাই প্রে করো যাতে ভবিষ্যতে আরও বড় হতে পারে, আরও ভালো করে পড়াশোনা করতে পারে। এরপর হচ্ছে বেরিয়ে গিয়েছি, কারণ বাইরে বেরোলেও গন্তব্য দিন শেষে বাড়ি তো হতেই হবে। তো এখানে আবারও ভাই হচ্ছে স্টেশন পর্যন্ত দিয়ে আসতে যাচ্ছিল। আর এখানে এসে ট্রেনও ছেড়ে দিয়েছে। কোথাও যাওয়ার সময় অনেক বেশি আনন্দ লাগে, কিন্তু সেখান থেকে ফেরার সময় মনটা তাদেরও খারাপ লাগে।
আমাদেরও খারাপ লাগে, বাট কিছু করার নেই। সব পরিস্থিতি সব সময়কে মানিয়ে নিয়ে জীবন, আর জীবন মানে তো লড়াই, সেটা ভেবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর লাগছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।